জান্নাতের দুইটা আলামত হবে। জান্নাতের আলামত কয়টা? দুইটা। জাহান্নামে বললাম দুইটা মনে রাখবেন। একটা হলো সীমা লঙ্ঘন করা, আরেকটা হলো দুনিয়ার ফাঁদে দেওয়া। আপনি লক্ষ লক্ষ টাকার মালিক, কিন্তু আপনি রমজান মাস আসলে জাকাত দেন না। জাকাতটা কি মাসলাই বুঝেন? ওদের জাকাত কি দিতে আমার ক্ষেত আমার তো আমার ঘরের খোরাক মাল সামাল এটা আমার প্রয়োজনীয়, জাকাত করতে দিয়া। হ্যাঁ ভাই, আপনি যদি 1 লক্ষ টাকার মালিক থাকেন তাহলে ওই মালিকের 1 লক্ষ টাকার মধ্যে 2,500 টাকার মালিক আমার আল্লাহ। আলহামদুলিল্লাহ সবাই দিবেন তো? আমার প্রাণের বাইরা রশিদ মাদ্রাসায় দান করবেন তো? আমার বন্ধুগণ, এই হলো জাহান্নামের আলামত। এবার শুন, জান্নাতের দুইটা আলামত সরকারে বলতেছি। জান্নাতে যদি যাইতে চাই তাহলে যেন দুইটা কাজ করে। ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহা নাফসা আনিল হাওয়া। বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। ওয়া আম্মা মান খাফা, আল্লাহ বলে বেশি কিছু লাগবে না, তোরা আমাকে ডরাইবি। আল্লাহকে কাল কি করবেন? ধরাই দেন। আর কিছু সহজ কঠিন সবকটা আমি সহজ দিলাম না কঠিন দিলাম? ওয়া আম্মা মান খাফা, আল্লাহকে ভয় করি কি করি না? কে কে করি? কে কে আমরা আল্লাহকে ভয় করি? হাত তুলে দেখাই। নারায়ে তাকবীর, দ্বীন ইসলাম, দক্ষিণ মহানগরী মদিনাতুল মাদ্রাসা। নারায়ে তাকবীর। আমার বন্ধুগণ, আমরা সবাই আল্লাহকে ডরাই। আল্লাহকে যেই ব্যক্তি ডরাবি, আজকে হাত তুলেছেন, ওয়াদা করেছেন আমি আল্লাহকে ডরাই। যদি এই হাতটাই আল্লাহর কাছে কবুল হয়ে যায়, আমার প্রাণের নবী যখন সে মানুষকে তার উম্মতকে যখন জান্নাতের দিকে নেওয়ার জন্য ব্যাকুল হয়ে যাবে, পাগলহারা হয়ে যাবে, নবীজি বেহুশ হয়ে যাবে। কিভাবে তার উম্মতকে তাড়াতাড়ি জান্নাতে দিবে, জান্নাতে দিবে, জান্নাতে রাস্তায় দিব। এই যাও যাও আব্দুল্লাহ আব্দুল করিম আব্দুল রহিম তোর মারো জান্নাতে যাবে। নবীজি কেমন এমন বেহুশ হয়ে যাবে রে ভাই। নবীজি হাদিসে লিখেছে, নবীজি গলা, নবীজি শুকাইয়া যাবে, গলা বলে শুকাইয়া যাবে, নবীজির জিহ্বা শুকাইয়া যাবে, নবীজি পেরেশানি হয়ে যাবে, নবীজির পেরেশানি ছটফট করতে থাকবে। আমার উম্মত কোনো একটা উম্মত বাকি তাইকা যায়, এরকম সংস্পানি নিবাহিতা হ্যাঁ দিকে আব্দুল্লাহ বাকি তাকে নবীজি খালি খুঁজবে। কেমন খুঁজে খুঁজবে? হাদিসের মধ্যে এসেছে, একটা মুরগিকে যখন সিলে তামা দেয়, মুরগের বাচ্চাগুলো সর্পবঙ্গ হয়ে যায়। হয় কি হয় না? হয়তো হয় না? মুরগটা যখন সর্পবঙ্গ বাচ্চাগুলি হয়ে যায়, এই মুরগটা বাচ্চার জন্য যেমন ছোটাছুটি করে, আমার নবীজি সেই দিন ছোটাছুটি করবে উম্মতের জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। সেই দিন যদি আপনি হাত তুলেছেন আল্লাহকে ডরাই, আপনি হাত তুলেছেন আল্লাহকে ডরাই, যদি সেই হাতটা পছন্দ হয়ে যায়, এই হাতের সিল্লায় আপনাকে আল্লাহ তাআলা নবীজির সুপারিশের মাধ্যমে জান্নাতে পৌঁছে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার প্রাণের দ্বারা সহজটা কঠিন, একদম সহজ না। আমরা আল্লাহকে কিছু ডরাই। এবার কেন ডরাই? এই ডরানির ফজিলত আবার কারণ কি? এই ডরানির মধ্যে কারণ হলো, যদি আপনি ডরান তাহলে আপনি নাচের মধ্যে কম দিবেন না, আপনি হরের হক মাইরা খাবেন না, আপনি কোন গুনার কাজ করবেন না, ব্যভিচার করবেন না, চুরি করবেন না, ডাকাতি করবেন না, সুদ চাইবেন না। এই সমস্ত প্রকৃতি যখন আপনি করতে যাবেন, তখন আপনার ওয়াজের কথা মনে হয়ে যাবে। লোহাজুরি মাদ্রাসার মধ্যে শুনছিলাম আল্লাহকে ডরাইতে হবে, আমি আল্লাহকে ডরাই, ওয়াদা করে আসছিলাম। যদি আপনি সেই ওয়াদাকে ডাকতে পারেন, আপনি এই সমস্ত ব্যান সরকার বাংলার কাছ থেকে আপনাকে আল্লাহ তাআলা ফিরিয়ে দিবেন। যদি কোন সুবহানাল্লাহ, একটা আমল আল্লাহকে ভয় করবেন, আপনাকে দেখবেন যে 5 গুনার কাছ থেকে আল্লাহ ফিরিয়ে রাখবেন। ফিরাবে না? আল্লাহকে যখন আপনি ভয় করবেন, আপনি নাফরমানি কাজ করতে পারবেন না। 2 নাম্বার কাজ হলো ওয়ানাহান নাফসা আনিল হাওয়া, ওয়ানাহান নাফসা আনিল হাওয়া, মন চাই জিন্দেগি কোনো কিছু না করা। কয়টা তাকবীর, নারে তাকবীর, আল্লাহু আকবার, বদন বকর আদান, চল মুক্তার জীবনের জন্য আদান, চল মাথা জনের তত্ত্ব আল্লাহ, চল কোটি মনের তত্ত্ব আল্লাহ, কোটি মনের তত্ত্ব আল্লাহ,
ইনশাআল্লাহ যদি ভবিষ্যতে খেদমতের সুযোগ পাই তাহলে এরকম করেন, এবং হাদিস থেকে আপনাদের কাছে তাকরীর এবং তাফসীর পেশ করব। আর হুজুর আয়েশা বলছে আর আলোচনা করার মতো সম্ভব না। এখন বলবো ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া। দুইটা আলামত হলো জান্নাতের, একটা হলো আল্লাহকে আমরা ভয় করব, আরেকটা আলামত হলো নফসের জাহেশের চিন্তা মনে যেটা না করব। কথা বলতে পারছি? নফসে আমার আছে না, এই পাপটা করবো কি করবো না, আরেকবার লেখা কাটবো কি কাটবো না, আরেকবার টকাইবো না, বাচ্চারি করবো কি করবো না, এই একটা দ্বিধাদ্বন্দ্ব আসে আপনার। এই মন চাই জিন্দিগি, মন চাইছে আপনি একটা পুঁজি করতেন, মন চাইছেন একজনের সুর করে আরেকজনের করতেন, এই ধরনের মন চাই জিন্দিগি করবেন না। আপনার মন চাই জিন্দিগি থেকে যদি আপনি বিরত থাকতে পারেন তাহলে আল্লাহ তাআলা আপনাকে পুরস্কার দিবে। কি পুরস্কার দিবে? আইনাল জান্নাতা হিয়াল মাআওয়া। শুনে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা ওই দুইটা আমল যদি করেন তাহলে আপনার ঠিকানা হবে জান্নাত। আমরা সবাই জান্নাতে যাইতে চাই তো? কে চাই? আল্লাহ তাআলা আপনাকে আমাকে কবুল করুন, এই আয়াতের হাদিসের উপর আমল করার তৌফিক দান করুন। সবাই জোরে বলেন আমিন।